আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। আর সেটা যদি হয় হাদিস বই থেকে, মাশাআল্লাহ, সেটা অনেক ভালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে, পূর্ণিমা রাতের চন্দ্রের ন্যায় রূপ ধারণ করেই তারা প্রবেশ করবে। আর তাদের পরে যে দল প্রবেশ করবে, তাদের চেহারা হবে সমুজ্জ্বল তারকার ন্যায়। সকলেই এক দেহ এক প্রাণ হয়ে অবস্থান করবে। তাদের মধ্যে কোনো কলহ বিপদ থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। প্রত্যেক ব্যক্তির দুজন করে স্ত্রী থাকবে। সৌন্দর্যের উজ্জ্বলের জন্য তাদের মাংসপিণ্ডের উপর থেকে পায়ের নলায় স্থিত মজ্জাও পরিদৃষ্ট হবে। সকালে ও বিকালে তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা লিপ্ত থাকবে। কখনো তারা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুথু আসবে না। তাদের বাসন হবে সোনার উপর, চিরুনি হবে স্বর্ণ নির্মিত। তাদের আংটিসমূহ মুক্তার ন্যায় চিকচিক করতে থাকবে। আবু ইমরান বলেন, তাদের দেহে ঘাম মিশকের ন্যায় সুঘ্রাণ বিশিষ্ট হবে। মুজাহিদ বলেন, একবার অর্থ ফজরের প্রথম উষলগ্নে, ৮০ অর্থ সূর্য ঢলে পড়া, যেন তোমরা তাকে অস্তমিত হতে দেখেছ। হযরত সালী ইবনে সাদ রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমার ৭০,০০০ উম্মত কিংবা ৭,০০,০০০ লোক একত্রে জান্নাতে প্রবেশ করবে, কেউ আগেও কেউ পরেও, এভাবে নয়। তাদের চেহারা পূর্ণিমা রাতের চন্দ্রের সদৃশ সমুজ্জ্বল হবে। হযরত সালী ইবনে সাদ রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমার ৭০,০০০ উম্মত কিংবা ৭,০০,০০০ উম্মত একত্রে জান্নাতে প্রবেশ করবে, কেউ পরে কেউ আগে, এভাবে নয়। তাদের চেহারায় পূর্ণিমা রাতের চন্দ্র সদৃশ সমুজ্জ্বল হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি রেশমি জুব্বা উপঢৌকন দেওয়া হলেও অথচ তিনি রেশমি বস্ত্র ব্যবহার করতে নিষেধ করতেন। লোকেরা তা খুব পছন্দ করল। তিনি বললেন, কসম সে সত্তার যার হাতে মুহাম্মাদের প্রাণ, জান্নাতে সাদ ইবনে মুয়াজের রুমাল এর চেয়ে বেশি সুন্দর হবে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে রেশমের একখানা বস্ত্র আনা হলো। লোকেরা এর সৌন্দর্য ও কমনীয়তাকে অত্যন্ত পছন্দ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে সাদ ইবনে মুয়াজের রুমাল এর চেয়ে বেশি উত্তম হবে। হযরত সহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সামান্যতম ও নগণ্যতম স্থান সমগ্র দুনিয়া এবং এর যা কিছু আছে সব কিছু হতে উত্তম। হযরত সালী ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সামান্যতম ও নগ্নতম স্থান সমগ্র দুনিয়া এবং এর যা কিছু আছে সব কিছু হতে উত্তম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, কোনো সওয়ারি তার ছায়ায় ১০০ বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ আছে, কোনো সওয়ারি তার ছায়ায় ১০০ বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন গাছ আছে যার ছায়ায় কোনো সওয়ারি ১ বছর পর্যন্ত চলতে পারে। তোমরা ইচ্ছে করলে পড়তে পারো এবং দীর্ঘ ছায়া। আর জান্নাতে তোমাদের একটি ধনুকের পরিমাণ স্থানও